আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ঝিনাইদহ আপডেট নিউজ নিয়ে আমি সাথে আছি শারমিন আরা। আমি এখন আছি ঝিনাইদহ আঞ্জুমান মফিদুল ইসলাম, যে সামাজিক কাজের সাথে জড়িত, দীর্ঘ বছর ধরে অসহায় দুস্থ মানুষের পাশে থাকে এবং পচা গলা যে লাশগুলো, বেয়ারিশ লাশগুলো, এখান থেকে কিন্তু তারা শেষ বিদায় নেন। যাদের আত্মীয় পরিজন পাওয়া যায় না খুঁজে, অজ্ঞাত লাশ, সেই লাশের শেষ বিদায় কিন্তু দিয়ে থাকেন এই আঞ্জুমান মফিদুল ইসলাম। এখানে 25 বিশিষ্ট যে সদস্যরা আছেন তারা কিন্তু তাদের নিজ দায়িত্বে নিজ খরচে এই উদ্যোগগুলো তারা নিয়ে থাকেন। এই মহতি কাজের সাথে যিনি 1997 সাল থেকে জড়িত আছেন, জনাব আক্তারুজ্জামান, তার সাথে আমরা একটু কথা বলবো, জানতে চাইবো এই আঞ্জুমান মফিদুল ইসলাম সম্পর্কে। এবং আমাদের সাথে আছেন এই প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক আহসান হাবিব রনক, তার কাছে জানতে চাইবো যে এই যে পচা গলা দুর্গন্ধজনিত লাশগুলো তারা শেষ বিদায় জানান, কাফনের কাপড় পর্যন্ত তারা দেন এবং এখানে ফ্রিজ আছে, সেই ফ্রিজে তারা সেই লাশগুলোকে রাখেন। তাদের নিজস্ব একটা অ্যাম্বুলেন্স আছে, রিক্সা আছে, ভ্যান আছে এবং অসংখ্য কর্মী আছে। তাদের যে খরচগুলো তারা কোথায় পান, এত খরচ যে তারা বহন করেন, এই খরচগুলো মূলত তারা কোথায় পায়, সেই তথ্যগুলো আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করব। দর্শক, কে কোথা থেকে দেখছেন নিউজটি অবশ্যই জানাবেন, আমরা জানতে চাইব। সম্মানিত 1997 সাল থেকে যিনি আছেন এই প্রতিষ্ঠানের সাথে, সেই সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব আক্তারুজ্জামানের সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো আছে। জনাব আক্তারুজ্জামান, আপনার কাছে আমরা কিছু তথ্য জানতে চাই। আমরা জানতে পেরেছি 1997 সাল থেকে হাঁটি হাঁটি পায়ে আপনার নেতৃত্বে এই আঞ্জুমান মফিদুল আমাদের ঝিনাইদহ জেলার মধ্যে একমাত্র সমাজ সেবার কাজে নিয়োজিত আছে, অসহায় দুস্থ মানুষের পাশে আছে এবং সবচেয়ে বড় কথা যে পচা গলা দুর্গন্ধজনিত লাশ আপনারা দাফন করে থাকেন আপনাদের নিজ উদ্যোগে এবং আপনাদের এখানে অসংখ্য কর্মচারী আছেন, সেগুলো আপনারা নিজ উদ্যোগে তাদের খরচ বহন করেন। বিস্তারিত তথ্য যদি আমাদেরকে একটু এই আঞ্জুমান সম্পর্কে জানাতেন এবং এই আঞ্জুমানের কাজ কি কি, সেই বিষয়ে যদি আমাদেরকে একটু তথ্য দিতেন। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যারা লাইভ শুনছেন বা দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা আঞ্জুমান মফিদুল ইসলাম ঝিনাইদহ জেলা শাখা, আমরা 42 লাশ দাফন, সুন্নতে খাতনা, আরবি শিক্ষা কেন্দ্র, দুস্থদের সেলাই প্রশিক্ষণ এবং আর্থমানবতায় সেলাই মেশিন বিতরণ সহ আনুষঙ্গিক কার্যক্রম আমরা পরিচালনা করে থাকি। আমরা বিশেষ করে যেসব 42 লাশ, অধিকাংশ লাশ যেগুলি আসে সবই 42, তাদের যে পচাগুলা লাশ যেগুলো দুর্গন্ধযুক্ত, যার আশপাশে যাওয়া যায় না, সেই লাশকে আমরা গোসল করানো, দাফন করানো এবং কাফন দেয়া। আমাদের দুইটা টিম, দাফন কাফনের 2টা টিম আছে, তারা কাজ করে থাকে। পুরুষের 2টা টিম আছে, মহিলাদের 2টা টিম আছে, তারা কাজ করে থাকে। তাদেরকে ভলেন্টিয়ার হিসাবে কাজ করানো হয়। সরকার থেকে আমরা কোনো অর্থ পাই না। আমরা যেটা পেয়ে থাকি সেটা 2টা ঈদে আমরা টিআরের চাল 2 টন করে পেয়ে থাকি, সেইটা দিয়েই আমরা এই ভলেন্টিয়ারদের আমরা পরিচালনা করে থাকি। আমরা আমাদের কবর খোঁড়ার জন্য আলাদা টিম আছে, আমাদের ভ্যানে এই লাশ নিয়ে যাওয়ার জন্য আলাদা ভ্যান আছে, কারণ এই পচাগলা লাশ যে কোনো লোকের কাছে ডাকলে তো আসে না, এই জন্য আমাদের নির্দিষ্ট ভ্যান আছে, সেই ভ্যানে করে নিয়ে যাওয়া হয় এবং কবর কাটা হয় এবং যে শরিয়া অনুযায়ী, মুসলিম শরিয়া অনুযায়ী দাফন কাফন যেটা করার দরকার আমরা করে থাকি। এছাড়াও আমাদের মাঝে সেলাই প্রশিক্ষণ আমরা দিয়ে থাকি, যে প্রশিক্ষণে আমরা ইতিমধ্যে 16 ব্যাচ অতিক্রম করেছি। আমরা 17 ব্যাচ সেলাই মেশিন প্রশিক্ষণ দিচ্ছি। প্রতিটা ব্যাচে আমাদের 20 জন করে প্রশিক্ষণ নিয়ে থাকে। তাদেরকে আমরা সেই প্রশিক্ষণ সুন্দরভাবে দিয়ে যাতে আর্থ কর্মসংস্থান তারা নিজেরা তৈরি করতে পারে, গড়ে তুলতে পারে, এই জন্যে তাদেরকে বিনামূল্যে আমাদের সমাজের দানশীল ব্যক্তিদের কাছ থেকে সেলাই মেশিন নিয়ে আমরা বিতরণ করে থাকি। প্রতি ব্যাচে আমরা 4 জন 5 জন করে বাছাই করে যাদের অতি প্রয়োজন, একেবারেই দুস্থ যারা, তাদেরকে আমরা সেলাই মেশিন দিয়ে থাকি। আমাদের অ্যাম্বুলেন্স আছে, এই অ্যাম্বুলেন্সের খুব সামান্য পয়সায়, যাতে আমাদের ড্রাইভার আছে, আঞ্জুমানের কিছু টাকা থাকে,
এবং খরচটা ওঠে এই জন্যই আঞ্জুমানের যে অ্যাম্বুলেন্স আছে সেই অ্যাম্বুলেন্স দিয়ে আমরা বিভিন্ন জায়গায় ভাড়া মেরে থাকি। আপনারা যারা লাইভ শুনছেন আঞ্জুমানের অ্যাম্বুলেন্স ব্যবহার করবেন, অ্যাম্বুলেন্সের সাথে যোগাযোগ করবেন। আপনারা কম পয়সায় আমরা সেবা দান করে থাকি। ঝিনাইদহ জেলা অ্যাম্বুলেন্স আঞ্জুমান, এই জেলা অ্যাম্বুলেন্স আঞ্জুমান শুধু আমার সংগঠন বা আমার সেক্রেটারি সংগঠন, এই সংগঠন আপনারই আপামার মেহনতি মানুষের সমস্ত মানুষের সংগঠন আঞ্জুমান জেলা আঞ্জুমান ঝিনাইদহ। আমরা লাশ যাদের পরিবার পরিজন বিদেশে থাকে, বিভিন্ন জায়গায় থাকে, অনেক সময় তারা হচ্ছে গিয়ে লাশ দাফন কাফন করতে পারে না, 2-1 দিন দেরি হয়, 2-4 দিন দেরি হয়। তখন আমাদের এখানে ফ্রিজ আছে, এই 2টা ফ্রিজে আমরা 2টা লাশ রাখতে পারি। এই ফ্রিজে আপনারা লাশ রাখার জন্যে যদি কখনো প্রয়োজন হয় আপনারা রাখতে পারেন। আমরা নামমাত্রে কিছু ভাড়া নিই, সেই ভাড়ায় এখানে লাশ রাখার ব্যবস্থা আছে। সেগুলি আপনারা এখানে যদি সহযোগিতা চান আমরা চেষ্টা করব আমরা আপনার সেই লাশ ফ্রিজে রাখার জন্য। এছাড়াও আমাদের পরিকল্পনা আছে মোবাইল ফ্রিজ, অর্থাৎ মোবাইল ফ্রিজ আপনার লাশ যদি আপনার বাড়িতে রাখতে হয় তাহলে আমরা মোবাইল ফ্রিজ তৈরি করার জন্য চেষ্টা করতেছি। খুব দ্রুত মোবাইল ফ্রিজ তৈরি করে আপনার লাশ আপনার বাড়িতে বরফ টরফ দিয়ে না রেখে আপনি এই ফ্রিজে রেখে 1 দিন 2 দিন আপনার বাড়িতেও রাখতে পারেন, সে ব্যবস্থাও আমরা করতেছি। আঞ্জুমান মফিদুল ইসলাম এইটা আপনার সংগঠন, আর্ত মানবতার সংগঠন। এই সংগঠন আপামার মেহনতি মানুষের সংগঠন, সবার জন্য কাজ করে যাচ্ছে। সবাইকে ধন্যবাদ এবং আজকের এই সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের সাথে, আক্তারুজ্জামানের সাথে। 16তম যে ব্যাচ আজ যে সেলাই মেশিন দেওয়া হলো সে বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। এই ছিল সর্বশেষ আপডেট নিউজ ঝিনাইদহের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সত্যের পথে থাকবেন। সত্যের জয় হোক।